নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা সার্কেল রিলেটেড যে সমস্ত থিওরেমগুলো আছে বা তোমার যে সূত্রগুলো ছিল সেই সমস্ত সূত্র এইচএস লেভেলের সব আমি আগের একটা ক্লাস করে দিয়েছি সার্কেলের, তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকে যেটা করাবো সেটা সার্কেলের গ্র্যাজুয়েশন পার্ট। তো কি লেখা আছে দেখা যাক। তো সর্বপ্রথম আমরা জানি যে যদি একটা সার্কেলের সেন্টার যদি আলফা কমা বিটা পয়েন্টে হয় এবং তার রেডিয়াস যদি এ হয়, তাহলে আমরা জানি সেই সার্কেলের ইকুয়েশন কি হবে না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এবার বলছে যদি সেন্টারটা আলফা কমা বিটা বদলে যদি 0,0 পয়েন্টে হয় তাহলে আলফা ইকুয়াল টু 0 এবং বিটা ইকুয়াল টু 0 পুট করলে আমরা পাবো ইকুয়েশনটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এবার যদি সেন্টার যদি এই যে এই স্ট্রেট লাইন যদি এই সার্কেলটা এক্স অক্ষের ওপর অবস্থিত থাকে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপর যদি অবস্থান করে, তাহলে তার সেন্টারের ইকুয়েশনটা কত হবে, আলফা কমা 0, কারণ কি এখানে ওয়াইয়ের কোঅর্ডিনেটটা 0 হয়ে যাবে। তখন তার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কোনটা না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার যেটা বলা আছে বলছে অরিজিন লাইজ অন এ সার্কেল এক্স অ্যাক্সিস বি অ্যালং ইটস ডায়ামিটার। এবারে আমি একটা এমন সার্কেল আঁকবো যে সার্কেলের অরিজিনটা কোথায় করবে না অরিজিন লাইজ অন এ সার্কেল, অর্থাৎ অরিজিনটা সার্কেলের মধ্যে বিলং করবে এবং এক্স অ্যাক্সিসটা তার ডায়ামিটার হবে। তাহলে আমরা দেখো যে পিকচারটা এঁকেছি সেই পিকচার থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা আছে এই ছবির মধ্যে এটা হচ্ছে অরিজিনের স্থানাঙ্ক 0,0, এর মধ্য দিয়ে কি করেছে না সার্কেলটা পাস করেছে। এখানে কি ছিল না অরিজিনটা সেন্টার ছিল, এখানে অরিজিনটা তার অরিজিন দিয়ে সার্কেলটা পাস করেছে এবং যা এক্স অ্যাক্সিসটা হচ্ছে তার কিনা ডায়ামিটার লেখা আছে এক্স অ্যাক্সিস বি অ্যালং ডায়ামিটার। ঠিক আছে, এক্স অ্যাক্সিস যদি ডায়ামিটার হয় তাহলে আমাদের সেন্টারের স্থানাঙ্ক কত হবে না আলফা কমা 0। তাহলে অবশ্যই আমার 0 থেকে এটাই তো আলফা, তাহলে আলফা মানে কি রেডিয়াসটা হয়ে যাচ্ছে আলফা। তাহলে আমাদের সূত্র কি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দ্যাট মিনস এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। দেখো তো দুদিকে আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বলছে সার্কেল টাচ দ্য এক্স অ্যাক্সিস। যদি কোনো একটা এমন সার্কেল আঁকি যে সার্কেলটা কি করছে না এক্স অ্যাক্সিসকে টাচ করছে, যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে তাহলে এরকম একটা যে কোনো পয়েন্ট, তো সুতরাং তার যে সেন্টারটা হবে সেন্টার আমি ধরে নিলাম কত না আর সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমরা বলতে পারি ও থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আলফা, এখান থেকে উপরে এটা এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে বিটা। তার মানে এই যে যেহেতু তোমার পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটা বিটা, দ্যাট মিনস এটাই হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা বলতে পারি যে এই সার্কেলটা আছে সেই সার্কেলের ইকুয়েশন কি হবে না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। কারণ কি এটা বিটা স্কোয়ার, কারণ বিটাই হচ্ছে তার কি না রেডিয়াস। তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা বের করি এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু বিটা স্কোয়ার। বিটা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে লাস্ট পর্যন্ত ইকুয়েশনটা কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আলফা মাইনাস 2y বিটা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমাদের শর্টকাট কিছু অঙ্ক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। এবার যেটা আছে বলছে সার্কেল টাচ দ্য ওয়াই অ্যাক্সিস। আগে সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছিল, এবার আমি যেটা এঁকেছি সেটা কি করেছে না ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে। তো আচ্ছা, সার্কেল যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি না এই যে এখানে আলফা কমা বিটা তার কি ধরে নিলাম না সেন্টার ধরে নিলাম। তাহলে ইকুয়েশনটা কত হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ মিনস রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এর রেডিয়াসটা কত না দেখো এখান থেকে এটাই তো ডিস্টেন্স এ আলফা, এটাই হচ্ছে কি না এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আলফা আর এখান থেকে এই উপরের পুরো ফুল ডিস্টেন্সটা হচ্ছে কত না বিটা। তার মানে এই আলফাটাই হচ্ছে কি না এই সার্কেলের রেডিয়াস। তার মানে আমরা এখানে আলফা স্কোয়ার বলে দিতে পারি। তাহলে দেখো তো এখানে আলফা স্কোয়ার আর এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে ইকুয়েশনটা কত না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আলফা মাইনাস 2y বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি বলেছে না সার্কেল টাচ দ্য বোথ অ্যাক্সিস। যদি এবার সার্কেলটা বোথ অ্যাক্সিস দুটো অ্যাক্সিসকেই টাচ করে এবং রেডিয়াস হচ্ছে একটা কনস্ট্যান্ট এ ধরে নিই, তাহলে আমার কি হবে ইকুয়েশনটা। তাহলে দেখো তো সার্কেল যদি বোথ অ্যাক্সিসকে টাচ করে তাহলে কি হচ্ছে না এই দেখো এখানে তো যেহেতু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দুটোকেই যদি টাচ করে ধরে নিলাম কি না এটার স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে এ ডিস্টেন্সে, তাহলে নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিসকেও টাচ করবে কত না এ ডিস্টেন্সে। তাহলে তার সেন্টারের ইকুয়েশনটা কত হবে, সেন্টারের কোঅর্ডিনেট কত হবে না এ কমা এ। এবার সূত্র কি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আলফা মাইনাস 2y আলফা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, কারণ দুটো স্কোয়ার একটা স্কোয়ার কেটে যাচ্ছে ইকুয়াল টু 0।
ব্যাস। এবার যেটা বলা আছে বলছে সার্কেল ডিসক্রাইব অন এ লাইন সেগমেন্ট জয়নিং 2 পয়েন্টস অ্যাজ ডায়ামিটার x1, y1 এন্ড x2, y2। ঠিক আছে, তো এটার মানটা আমাকে বের করতে হবে। কি বলেছে, সার্কেল ডিসক্রাইব অন এ লাইন সেগমেন্ট জয়নিং দ্য 2 পয়েন্টস অ্যাজ ডায়ামিটার x1, y1 এন্ড x2, y2। তাহলে আচ্ছা দেখো তো x1, y1 আর x2, y2 এটা কি আছে না একটা ডায়ামিটার আছে এই সার্কেলটার। তাহলে আমরা বলতে পারবো এই যে মধ্যে একটা যে কোনো পয়েন্ট ধরে নিলাম p, যেটা হচ্ছে x3, y3। ঠিক আছে, x3, y3 একটা যে কোনো পয়েন্ট ধরে নিলাম। তাহলে আমি এই যে এপি স্ট্রেট লাইনটা যদি বের করি তাহলে এপি এর গ্রেডিয়েন্ট আমি বের করতে পারবো, বা স্লপ অফ এপি, গ্রেডিয়েন্ট অফ এপি, স্লপ অফ এপি ইকুয়াল টু কত হবে না আমরা জানি এখানে কি অত আছে না y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে p ইকুয়াল টু একটা এনি পয়েন্ট ধরে নিলাম, সেই পয়েন্টটা ধরে নিলাম কত x, y, x3, y3 ধরার দরকার নেই, কত ধরলাম x, y। তাহলে এর গ্রেডিয়েন্ট কত হবে না y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। একই রকম করে স্লপ অফ যদি আমি পিবি বের করি, পিবি বা বিপি ইকুয়াল টু কত হবে না y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2। আর আমরা জানি যে যেহেতু এটা হাফ সার্কেল হচ্ছে, হাফ সার্কেলের মধ্যে আমরা যদি কোনো অ্যাঙ্গেলটা আঁকি তাহলে সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয় না 90 ডিগ্রি হয়। দেখো ক্লাস 10-এ ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তের মধ্যে যদি যে কোনো অ্যাঙ্গেল আঁকি সেই অ্যাঙ্গেলটা কত হবে না 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি এপি লম্ব পিবি। আচ্ছা, এপি যদি পিবির সাথে লম্ব হয় তাহলে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি কি এদের গ্রেডিয়েন্ট, সাপোজ এটা m1 এর গ্রেডিয়েন্ট m2, তার মানে m1 m2 ইকুয়াল টু -1, এটা আমি বলতে পারি। তাহলে m1 মানে কত আছে না y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু মাইনাস অফ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। তাহলে আমরা যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে কত আসছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়াল টু 0। এই হচ্ছে কি না রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, এবার বলছে দেখো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ এ সার্কেল। এবার আমি একদম ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। কি বলা আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ এ সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 13, ইন্টারসেপ্ট অন দ্য স্ট্রেট লাইন x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল টু 0। অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার ইজ দ্য কর্ড। আচ্ছা, একটু একটু করে পড়ি। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13। দেখো তো এই যে একটা সার্কেল ইকুয়েশন দেওয়া আছে, সেই সার্কেলের ইকুয়েশনটা কত লেখা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13। আর একটা কর্ড লেখা আছে কত না এক্স মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো থেকে অবশ্যই সলিউশন করতে পারবো। তো সলিউশন করে আমরা এক্স আর ওয়াই এর মানটা বের করব। আচ্ছা, সলিউশন করে যদি এক্স ইকুয়াল টু দুটো মান আসবে, একটা 2 একটা -3। আচ্ছা, এক্স এর মান যদি 2 বসাই তখন ওয়াই ইকুয়াল টু পাবো 3, এক্স এর মান যদি -3 বসাই তখন ওয়াই এর মান পাবো 2। তার মানে আমরা এখানে দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি। দেখো একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে কত না -3,2। তাহলে এটাই হলো কি না এটাই হলো আমাদের যে কর্ডটা আছে, সেই কর্ডের দুটো পয়েন্ট। আমাকে কি বের করতে বলেছে না লেন্থ বের করতে বলেছে। আচ্ছা, লেন্থের সূত্র কি, লেন্থের সূত্র হচ্ছে রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, মানে কত রুট অফ এখানে কত -3 -2 তার হোল স্কোয়ার প্লাস 2 -3 তার হোল স্কোয়ার, তার মানে কত 25 প্লাস 1 ইকুয়াল টু রুট 26 হচ্ছে আমার কি না লেন্থ অফ দ্য ডায়ামিটার, লেন্থ অফ দ্য কর্ড বেরিয়ে গেল। এবার কি বলেছে দেখো, অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার ইজ দ্য কর্ড। মানে এই যে এই ডায়ামিটারটাকে সরি হুজ ডায়ামিটার ইজ দ্য কর্ড ইজ দিস কর্ড। ও এই কর্ডটাকে কি করতে বলেছে না ডায়ামিটার ধরে আমাকে একটা সার্কেল আঁকতে বলেছে। সেই সার্কেলের আমাকে কি বের করতে হবে না সেই সার্কেলের আমার ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো করে দেখো তো, আমরা যদি এটার কি বলেছে না অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, তাহলে ওই যে ওই সার্কেলটা বের করতে হবে হুজ ডায়ামিটার ইজ দ্য কর্ড, যার ডায়ামিটারটা হচ্ছে এর কর্ড। আচ্ছা, তাহলে আমরা এর মিডিল পয়েন্টটা বের করে নিতে পারবো। এর মিডিল পয়েন্টটা কি হবে না এটাই হবে তার সেন্টার। দেখো 2 - 3 আমরা লিখতে পারি তো যে এর মিডিল পয়েন্টটা কত আসছে না 2 - 3/2 আর 3 + 2/2, 2 3 আর -3,2, তাহলে কত হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে -1/2 আর এটা হচ্ছে 5/2।
এটা হলো ভ্যালু। এটা কার না এটা হয়ে যাচ্ছে তখন তার সেন্টার, কারণ যেহেতু এটা ডায়ামিটার বলেছে অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার ইজ দিস কর্ড, তাহলে যার ডায়ামিটারটা হচ্ছে এর কর্ড। আচ্ছা এর রেডিয়াস কত? রেডিয়াস ইকুয়াল টু দেখো টোটালটা হচ্ছে যদি ডায়ামিটার হয় তাহলে রেডিয়াস ইকুয়াল টু √26/2। এবার আমাকে কি করতে হবে না এর ইকুয়েশনটা বের করতে হবে। ইকুয়েশন কত? x মাইনাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, তাহলে x মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এক্স মাইনাস অফ মাইনাস হাফ মানে প্লাস হাফ, এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 26/4, 2 দুগুণে 4 2 3 দুগুণে 26 13/2। এই হচ্ছে আমার কি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। তো নেক্সট যে অঙ্কটা আছে সেই অঙ্কতে চলে যাই। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই জয়েনিং দ্য সেন্টার অফ দ্য সার্কেলস। ঠিক আছে, অর্থাৎ তিনটে সার্কেল দেওয়া আছে, তিনটে সার্কেলের তোমার কি বলা আছে না সেন্টারগুলো জয়েন করে যে যে ট্রায়াঙ্গেলটা বেরোচ্ছে সেই ট্রায়াঙ্গেলের আমাকে এরিয়াটা বের করতে বলেছে। আচ্ছা এই যে ফার্স্ট সার্কেল যেটা দেওয়া আছে, আচ্ছা দেখো তো কত লেখা আছে, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে এটা কি 2gx প্লাস 2fy এরকম ফর্ম আসছে না? তাহলে দেখো তো 2gx তার মানে এখানে g ইকুয়াল টু 1 করবো, 2fy তার মানে f ইকুয়াল টু কত 2 করব। তাহলে এর সেন্টারটা কত হচ্ছে না এর সেন্টার মাইনাস g মাইনাস f মানে -1 -2। এটা দেখো 2gx g ইকুয়াল টু 3, 2fy f ইকুয়াল টু 2, দ্যাট মিনস সেন্টারটা কত না -3 -2। এটা দেখো x² প্লাস y² প্লাস 2gx g ইকুয়াল টু -2 আর f ইকুয়াল টু অলসো -2, তার মানে এর সেন্টারটা কত হচ্ছে 2,2। ঠিক আছে, এবার তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে আমাকে যদি একটা ত্রিভুজ আঁকতে বলা হয়, এবার কি বলেছে ওই ত্রিভুজের আমাকে কি বের করতে হবে না এরিয়া বের করতে হবে। এরিয়ার সূত্র আমি জানি, হাফ অফ দিয়ে এই যে তিনটে পয়েন্ট আছে -1, -2, তারপরে কত আছে -3, -2, 2,2 আর লাস্টে তিনটে কত করব না 1 করব। এর ডেট ভ্যালুটা যদি আমরা বের করি, ডেট ভ্যালুটা বেরোবে কত না -4। ঠিক আছে, তো যেহেতু মাইনাস তো হতে পারে না, তার মানে এটাকে ধরে নেব কত না ইকুয়াল টু 4, এত ইউনিট স্কোয়ার হচ্ছে কি না আমার ওই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আশা করি বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি লেখা আছে দেখো তো, সো দ্যাট দ্য পয়েন্টস 5,5 6,4 আর হচ্ছে -2,4 অ্যান্ড 7,1 বলছে কি না এগুলো লাই অন এ সার্কেল হুজ সেন্টার ইজ অ্যাট 2,1 অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু 5। ঠিক আছে, আমাকে দেখাতে বলেছে কি না এই চারটা পয়েন্ট একটা সার্কেলের মধ্যে বিলং করেছে যার সেন্টার দেওয়া আছে এবং রেডিয়াস দেওয়া আছে। আচ্ছা যেহেতু সেন্টার দেওয়া আছে তাহলে আমরা জানি তো -g, -f হয় সেন্টার ইকুয়াল টু 2,1, আর আমরা জানি √g² প্লাস f² মাইনাস c ইকুয়াল টু কত আছে না 5 আছে, রেডিয়াস 5। আচ্ছা তাহলে রুটটা তুলে দিচ্ছি, তার মানে 5টা 25 হয়ে যাবে, g² তার মানে এখান থেকে বলতে পারি g ইকুয়াল টু -2 আর f ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে দেখো তো g² মানে 4 প্লাস f² মানে 1 মাইনাস c ইকুয়াল টু 25, দ্যাট মিনস c ইকুয়াল টু -20। ঠিক না, দেখো 4 এর 5, 5 25 5 20, হ্যাঁ c ইকুয়াল টু কত না -20। তাহলে আমার এই সার্কেলের ইকুয়েশনটা কি দাঁড়ালো, সার্কেলের ইকুয়েশন দাঁড়াচ্ছে x² প্লাস y² প্লাস 2gx তাহলে -4x প্লাস 2fy মানে -2y প্লাস c মানে -20 ইকুয়াল টু 0। এই হলো কি না সার্কেলের ইকুয়েশন। এবার আমাকে দেখতে হবে এই পয়েন্টটা ওই সার্কেলের মধ্যে বিলং করছে কিনা, কারণ কি বলা আছে সো দ্যাট দ্য পয়েন্ট 5,5 6,4 -2,4 আর 7,1 লাই অন এ সার্কেল ওই সার্কেলের মধ্যে লাই করছে বা বিলং করছে। তো সুতরাং একটা পয়েন্ট সার্কেলের মধ্যে বিলং করছে কিনা তার চেক করার রুল কি না আমি এখানে পুট করে দেখব যে এটা ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা। তাহলে আচ্ছা 5 যদি পুট করি তাহলে 5 5 25 প্লাস 5 5 25 মাইনাস 5 4 20 মাইনাস 10 মাইনাস 20, তার মানে 25 25 50 20 20 40 থাকে 50 মানে ভ্যালু কত হয়ে যাচ্ছে 0। দ্যাট মিনস এই পয়েন্টটা ওই সার্কেলের মধ্যে বিলং করছে। সেম টু সেম উপায়ে বাকি তিনটে পয়েন্ট চেক করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তিনটের মানই কত বেরোবে না 0 বেরোবে। আচ্ছা পরবর্তী যে কোশ্চেনটা আছে কি লেখা আছে, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ ইজ কনসেন্ট্রিক, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল
which is concentric with the circle x square plus y square minus 8x plus 12y plus 15 equal to 0 and passes through 5,4 ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা তাহলে কি করে করব, একদম ইজি অঙ্ক আছে। যেহেতু এটা বলা আছে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেলটা, যেহেতু সার্কেলের ইকুয়েশনটা আমার এখানে লেখা আছে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 12y প্লাস 15 ইকুয়াল টু 0। দেখো তো এটা লিখে দিচ্ছি প্রথমে একবার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 12y প্লাস 15 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমরা সার্কেলের মাইনাস 2gx 2fy সব বের করে নিতে পারবো। আচ্ছা জি ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত না -4, 2fy এফ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 6 আর সি ইকুয়াল টু দেখতে পাচ্ছি কত না 15। তাহলে আমরা কি বলেছি দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ ইজ কনসেন্ট্রিক উইথ দ্য সার্কেল, তার মানে কি এখান থেকে আমরা এর সেন্টারটা বলতে পারবো কি সেন্টার ইকুয়াল টু মাইনাস জি কমা মাইনাস এফ মানে 4 কমা -6। এবার দেখো নতুন যে ইকুয়েশনটা করব, নতুন যে মানে সার্কেলটা তৈরি করব তারও কিন্তু সেন্টার সেম হবে, কিন্তু শুধুমাত্র কি না কনসেন্ট্রিক বলেছে সেম সার্কেল বলেনি, তাহলে তার রেডিয়াসটা কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে আমার নতুন যে ইকুয়েশন অফ সার্কেল হবে তার ইকুয়েশনটা কত হবে না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা মানে মাইনাস অফ -6 প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে কি না নতুন ইকুয়েশন। এটা আবার কি বলেছে না পাসেস থ্রু 5,4, তাহলে এটা 5,4 দিয়ে পাস করেছে, তাহলে নিশ্চয়ই আমার এটা 5,4 দিলে এটা ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে আচ্ছা এখানে যদি মান বসাই 5 - 4 তার হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দ্যাট মিনস এ স্কোয়ার ইকুয়াল টু 6 4 10 100 প্লাস 1 ইকুয়াল টু 101। ঠিক আছে, তাহলে কি এ স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো না 101 বেরোলো। তাহলে এবার আমি একদম মানটা বসিয়ে দিতে পারি। রিকোয়ার্ড ইকুয়েশনটা কত হলো এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 101। এবার যদি তোমার এটা ভেঙে দেখা থাকে তাহলে কত করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6 দুগুণে 12y, দেখো তো 4 4 16 6 6 36 16 আর 36 36 4 4 16 6 6 36 মানে হচ্ছে কত 6 6 12 আর 3 4 5 মানে 52 থেকে 101 মাইনাস করলে কত হচ্ছে না -49 ইকুয়াল টু 0। ব্যাস এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। নেক্সট অঙ্কটা আমরা যেটা দেখি কি বলা আছে যে ইফ দ্য ওয়ান এন্ড অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল এটা বি 3,4 দেন দ্য ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য আদার এন্ড। দেখো তো আমার বলাই আছে এটা ইজি জিনিস। একটা ইকুয়েশন লেখা আছে আমার সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 11। এখান থেকে আমরা বলতে পারি জি ইকুয়াল টু -2 অ্যান্ড এফ ইকুয়াল টু -3। তার মানে এর সেন্টারটা কত হচ্ছে না সেন্টার ইকুয়াল টু -g, -f মানে 2,3 হচ্ছে এর সেন্টার। ঠিক আছে, এবার কি বলা আছে ফাইন্ড দ্য ওয়ান এন্ড অফ দ্য ডায়ামিটার। আচ্ছা ডায়ামিটার মানে কি যার এখানে একটা পরিধি মাঝখানে থাকে কি সেন্টার। দ্য ওয়ান এন্ড অফ দ্য ডায়ামিটার করা আছে কত 3,4। তোমাকে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য আদার এন্ডটার কোঅর্ডিনেট ধরে নিলাম x, y আর সেন্টারের কোঅর্ডিনেট তো আমি পেলাম কত 2,3। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো কি না এটা যেহেতু মিডল পয়েন্ট তার মানে 3 + x/2 ইকুয়াল টু 2 আর আমরা পাবো কত 4 + y/2 ইকুয়াল টু 3। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু এখানে 1, এটা 6 - 4 মানে y ইকুয়াল টু 2। তার মানে আমার লাস্ট পয়েন্টটা সেটা বেরোলো কত না 1,2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট যেটা লেখা আছে দেখো এখান থেকে বলা আছে যে কন্ডিশন ফর 2 সার্কেল টাচ ইন্টারনালি। আচ্ছা দুটো সার্কেল যদি পরস্পরকে ইন্টারনালি টাচ করে তাহলে তাদের কন্ডিশনটা কি হবে না তারা অবশ্যই কি হবে না তাদের যে ডিফারেন্স অফ দেয়ার সেন্টার, তাই যদি এই সেন্টার দুটো যদি আমরা ডিফারেন্স বের করি মানে মেনলি ডিফারেন্স অফ দেয়ার সেন্টার বলাটা ভুল, ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, ডিফারেন্স বলাটা ভুল, এটা ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন দেয়ার রেডি। ঠিক আছে, অর্থাৎ বলতে চাইছে কি না এই যে এর প্রথমটার রেডিয়াস থেকে দ্বিতীয়টা রেডিয়াস যদি আমি মাইনাস করি তাহলেও এই ডিস্টেন্সটা বেরোচ্ছে, আর যদি দুটো পয়েন্টের মধ্যে আমি দুটো সেন্টারের মধ্যে আমি ডিস্টেন্স বের করি তাও আমার এটাই বেরোচ্ছে। তাহলে এই যে দুটো সার্কেল আমার পরস্পর ইন্টারনালি টাচ করেছে কিনা সেটা বোঝার জন্য সবথেকে প্রধান এবং মুখ্য উপায় হলো কি না আমি এক কাজ করব সেন্টার দুটোর ডিফারেন্ট ডিস্টেন্স বের করব এবং রেডিয়াস
রেডিয়াস দুটোর ডিফারেন্স বের করব, সেন্টার দুটোর ডিস্টেন্স আর রেডিয়াস দুটোর ডিফারেন্স যদি দুটো সেম হয় তখন আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি না এই যে এই দুটো সার্কেল পরস্পরকে ইন্টারনালি টাচ করেছে। এবার আমরা দেখি যদি একটা ক্ষেত্রে বলি যে দুটো সার্কেল পরস্পরকে এক্সটার্নালি টাচ করবে কখন না, এক্সটার্নালি টাচ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি কি না তাদের রেডিয়াস দুটোর সাম, অর্থাৎ দেখো তো এখান থেকে এটা C1P হচ্ছে এর রেডিয়াস, এটা হচ্ছে R1, আর PC2 হচ্ছে এর রেডিয়াস R2। রেডিয়াস দুটোর সাম যদি সেন্টার দুটোর ডিস্টেন্সের সাথে সমান হয় তাহলে কি বলবো যে এটা হচ্ছে কি না এরা পরস্পরকে এক্সটার্নালি টাচ করেছে। দেয়ার সেন্টার্স অ্যান্ড পয়েন্ট অফ কন্ট্যাক্ট আর কোলিনিয়ার। এবং আরও একটা রুল হচ্ছে কি না এই যে এখানে তাদের যে সেন্টার পয়েন্ট, তিনটে পয়েন্ট আমি এখানে পাচ্ছি C1, P আর C2, এই তিনটাই অবশ্যই কি হবে না কোলিনিয়ার হবে। ঠিক আছে, এই তিনটেই অবশ্যই কোলিনিয়ার হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা দুটো সার্কেল পরস্পরকে ইন্টারনালি টাচ করুক কি এক্সটার্নালি টাচ করুক, দুটো সার্কেল যদি পরস্পরকে টাচ করে থাকে তাহলে তাদের সেন্টার দুটো এবং তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ওই তিনটে পয়েন্ট অবশ্যই কি হবে না কোলিনিয়ার হবে, অর্থাৎ একই সরল রেখায় থাকবে। পরবর্তী যেটা লেখা আছে সো দ্যাট দ্য সার্কেল, এখানে লেখা আছে দুটো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে টাচ ইচ আদার ইন্টারনালি। আমাকে বলেছে কি না দুটো সার্কেল পরস্পরকে ইন্টারনালি টাচ করেছে। আচ্ছা এখান থেকে আমি বলতে পারি জি ইকুয়াল টু কত না -7, আর এফ ইকুয়াল টু কত না 1, আর সি ইকুয়াল টু কত না -71। এটা আমার প্রথম ইকুয়েশনটা থেকে বলতে পারি। এবার দেখো দ্বিতীয় ইকুয়েশনটা থেকে আমরা দেখি জি ইকুয়াল টু -4, এফ ইকুয়াল টু 5 অ্যান্ড সি ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা আমার বেরিয়ে গেল। আচ্ছা এখান থেকে তাহলে সেন্টারটা কত হচ্ছে, সেন্টার হচ্ছে -g, -f। এখানে সেন্টারটা কত হচ্ছে না -g, -f। এবার দেখো এর রেডিয়াসটা কত হচ্ছে, রেডিয়াস ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে +71 হয়ে গেল। তার মানে হচ্ছে কত √121 মানে 11। আর এটা আর ইকুয়াল টু কত হচ্ছে রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে হচ্ছে 4 4 16 প্লাস 25 মাইনাস 5, তার মানে কত না 16 আর 20 36, √36 মানে কত না 6 হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এবার আমি কি দেখবো না এদের সেন্টার দুটোর ডিস্টেন্স, যেহেতু বলেছে ইন্টারনালি মানে ভিতরে গিয়ে টাচ করবে না, মানে তাহলে সুতরাং কি হবে না এদের দুটো সেন্টারের ডিস্টেন্স আর এদের এই যে এই দুটোর ডিফারেন্স অর্থাৎ রেডিয়াস দুটোর ডিফারেন্সের সাথে সমান হবে। তাহলে আমি যদি এটা R1 ডিফারেন্স R2 করি তাহলে কত হচ্ছে না 5 ইউনিট বেরোচ্ছে, 11 - 6। এবার দেখো যদি আমি সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স বের করি তাহলে এটা কত আসছে না 7 - 4 তার হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 5 তার হোল স্কোয়ার। তার মানে 4 আর 7 যোগ করলে 4 5 7 3 3 9 প্লাস 16, দ্যাট মিনস √25 মানে হচ্ছে 5। তাহলে দেখো তো এই যে দুটো রেডিয়াসের ডিফারেন্স আবার তার ওই যে সেন্টার দুটোর ডিস্টেন্সের সাথে সমান হচ্ছে, দ্যাট মিনস তারা টাচ করছে ইন্টারনালি। নেক্সট যেটা লেখা আছে দুটো ইকুয়েশন দেওয়া আছে দে টাচ ইচ আদার এক্সটার্নালি, তারা এক্সটার্নালি টাচ করছে সেটা আমাদেরকে দেখাতে হবে। একই জিনিস আমরা এখান থেকে জি ইকুয়াল টু বের করব -4 প্রথমটা থেকে, এফ ইকুয়াল টু 5 অ্যান্ড সি ইকুয়াল টু 5। আচ্ছা দ্বিতীয়টা থেকে দেখি তো জি ইকুয়াল টু 1, এফ ইকুয়াল টু -7 আর সি ইকুয়াল টু 1। তাহলে আচ্ছা সেন্টারের স্থানাঙ্ক কত -g, -f মানে হচ্ছে কত 4, -5, আর এর সেন্টার কত না -g, -f মানে -1, 7, আর রেডিয়াস ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মানে 16, এফ স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস সি মানে 5, 25 - 5 20 36, √36 মানে কত হচ্ছে না 6। আচ্ছা এটার কত রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার মানে 1, এফ স্কোয়ার মানে 49 প্লাস সি মানে হচ্ছে 1। ঠিক আছে, সি মানে 1। তাহলে আমার এটা কত বেরোলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সরি মাইনাস সি -1, তাহলে -1 + 1 কেটে গেল √49 মানে কত বেরোচ্ছে না 7। এবার দেখো তো আমরা যদি এই দুটোর মধ্যে ডিস্টেন্স বের করি তাহলে দেখো রুট অফ কি পাচ্ছি না 4 - -1 মানে 4 + 1 তার হোল স্কোয়ার প্লাস -5 - 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 4 এর 5 5 25 প্লাস 7 5 12 12 12 144, তার মানে √169 মানে 13 ইকুয়াল টু দেখো তো আমি লিখতে পারি তো 6 + 7, এই যে 6 + 7 ইকুয়াল টু 13। এই দেখো
তাহলে সুতরাং আমরা বলতে পারি কি না, যেহেতু আমাদের ডিস্টেন্স বিটুইন টু সেন্টার ইকুয়াল টু সাম অফ দেয়ার রেডিয়াস, that is called that the two circle touch externally। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট অঙ্কে চলে আসছি, দেখো কি বলা আছে, so that the two circle x square plus y square equal to 2 and x square plus y square minus 6x minus 6y plus 10 equal to 0 touch one another externally at the point 1, 1। তা বলেছে প্রথমে কি না, এরা টাচ করছে এক্সটার্নালি। আচ্ছা প্রথম যদি এটা বলি, এখানে g ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 0, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানে সি ইকুয়াল টু কত না -2। তাহলে দেখো তো এর যদি সেন্টার বের করি, সেন্টার হচ্ছে 0,0 আর রেডিয়াস ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে √2। এটা হচ্ছে আমার কি না, এর রেডিয়াস বেরিয়ে গেল। বা এটা আমরা ডাইরেক্টলি বলতে পারবো এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √2 তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে বলে দেবো সেন্টার 0, 0 আর রেডিয়াস হচ্ছে কত √2। আর এটা দেখো তো এর যদি সেন্টার বের করি, তাহলে এর জি ইকুয়াল টু -3, এফ ইকুয়াল টু -3 অ্যান্ড সি ইকুয়াল টু 10। তার মানে এর সেন্টার হচ্ছে 3,3 আর এর রেডিয়াস হচ্ছে রুট অফ জি স্কোয়ার মানে 9, এফ স্কোয়ার মানে 9, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে হচ্ছে -10। তার মানে 18 মাইনাস 10 মানে 8 মানে 2√2 হচ্ছে কি না এর রেডিয়াস। ঠিক আছে, এবার কি বলা আছে দেখো, বলছে সো দ্যাট দ্য টু সার্কেল এটা টাচ ওয়ান অ্যানাদার এক্সটার্নালি টাচ করেছে। আচ্ছা তাহলে আমি যদি এদের দুজনের মধ্যে ডিস্টেন্স বের করি, তাহলে আমরা দেখতে পাবো কত 3 - 0 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 + 9 ইকুয়াল টু √18 মানে হচ্ছে কত 3√2। 3 × 9 = 18। এবার দেখো আরও একটা এখানে লেখা আছে কত না, এবার আমরা যদি এটা চেক করতে চাই, এখানে কত 2√2 আর এখানে আছে √2, যদি যোগ করি তাহলে আসছে কত 3√2। তাহলে আমি বলতে পারবো দ্য ডিস্টেন্স বিটুইন টু সেন্টার অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেডিয়াস, দ্যাট ইজ কল্ড দে টাচ ওয়ান অ্যানাদার এক্সটার্নালি। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। এবার কি বলেছে, দে টাচ ওয়ান অ্যানাদার এক্সটার্নালি অ্যাট দ্য পয়েন্ট 1,1 1,1 পয়েন্টে টাচ করেছে। আচ্ছা 1,1 পয়েন্টে যদি দুটো সার্কেল পরস্পরকে টাচ করে, তাহলে দুরকমভাবে মানটা বের করতে পারি। দেখো তো 1,1 পয়েন্টে এই সরলরেখার ইকুয়েশনটাও স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনটাও স্যাটিসফাই করবে। তার দ্বারা বলতে পারবো কি না দুটো স্ট্রেট লাইন পরস্পরকে 1,1 পয়েন্টে টাচ করেছে। আর একটা কাজ করতে পারি, এই যে এই তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্টই কি হবে না কোলিনিয়ার হবে। কোলিনিয়ার হওয়ার শর্ত কি, দেখো তো এর সেন্টার কত না 0,0 আর এর পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলছে 1,1 আর থার্ড এই যে এর সেন্টার কত, এর সেন্টার হচ্ছে 3,3। আচ্ছা যদি আমি এটার নিয়ে নিই মানে হাফ অফ মড অফ মানে এর যে তিনটে পয়েন্ট দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তখনই আমি কি বলবো না তিনটে পয়েন্ট কোলিনিয়ার আছে। তাহলে এটা কত 0, 0, 1, এটা হচ্ছে কত 3, 3, 1, এটা 1, 1, 0, 1, 1, 1। তাহলে দেখো তো এখানে 1টা আছেই, 3 - 3 মানে 0, দ্যাট মিনস 1 × 0, তার মানে পুরোটাই কত হয়ে গেল না 0। হাফ আছে, হাফ × 0 = 0। তাহলে আমরা বলতে পারবো কি এরা এই যে 1, 1 পয়েন্টটাই হচ্ছে কি না তাদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পয়েন্ট অফ টাচিং পয়েন্ট। ঠিক আছে, এবার দেখো আরেক রকম করে করতে পারি। এই 1,1 পয়েন্টটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো তো 1 + 1 = 2, এটা স্যাটিসফাই করছে। আবার 1,1 পয়েন্টটা যদি এখানে বসিয়ে দিই, দেখো তো 6, 6, 12 - 2, 6, 6, 12 - 12 + 2 মানে -10 + 10 = 0, এটাও স্যাটিসফাই করছে। তার মানে আমি বলতে পারবো কি না 1, 1 পয়েন্টটা হচ্ছে কি তাদের টাচিং পয়েন্ট। ঠিক আছে, তো দেখো যাই হোক আজকে এই পর্যন্ত তোমাদের অঙ্ক করালাম। সার্কেল থেকে নর্মালি খুব সহজ সহজ অঙ্ক পড়ে। এর পরের দিন আমি তোমাদের কনিক সেকশন করাবো, অর্থাৎ সেখানে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস সব সম্পর্কে আলোচনা করাবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।